প্রিয় তালিবে ইলম ভাইরা, তাহলে আজকের এই পর্বে আমরা ইনশাআল্লাহ হ্রস্ব উকার ও দীর্ঘ উকার ব্যবহারের নিয়ম জানবো। দেখো, বাংলা ভাষায় আমি তোমাদেরকে বলেছি কঠিন এবং সবচেয়ে বেশি যে বানানগুলোতে আমরা ভুল করে থাকি সেগুলোর মধ্যে অন্যতম একটা হলো এই হ্রস্ব উকার ও দীর্ঘ উকারের ক্ষেত্র। কথা বুঝেছো? তো আজকে আমরা পর্যায়ক্রমে হ্রস্ব উকার ও দীর্ঘ উকার ব্যবহারের ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি কোথায় কোথায় হ্রস্ব উকার ব্যবহৃত হবে সেই জায়গাগুলো আলোচনা করব। তো দেখো, হ্রস্ব উকার ব্যবহারের প্রথম যে ক্ষেত্রটি আমি এখানে লিখেছি, তোমরা সবাই লিখেছো তো? দেখো, 1 নাম্বার হ্রস্ব উকার ব্যবহারের প্রথম ক্ষেত্র হলো অনুজ্ঞা সূচক শব্দ, অর্থাৎ আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ ও প্রার্থনার ভাব প্রকাশক শব্দের মধ্যে হ্রস্ব উকার। কথাটা বলো সবাই। অনুজ্ঞা সূচক শব্দ অর্থাৎ আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনার ভাব প্রকাশক শব্দের মধ্যে হ্রস্ব উকার হবে। আবার খেয়াল করে শোনো, অনুজ্ঞা সূচক শব্দ অর্থাৎ আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ ও প্রার্থনার ভাব প্রকাশক শব্দের মধ্যে হ্রস্ব উকার হবে। যেমন দেখো, এই যে প্রথমে আসুন, এই শব্দটা আমরা আদেশ, নির্দেশ দুটোটা অর্থে নিতে পারি। আসুন, তাই না বলো? তারপরে উপদেশ, এই তুমি সবসময় পড়ালেখা করো বা আপনি সবসময় পড়ুন, শিখুন, বুঝেছো? তারপরে দেখো অনুরোধ, এটা আমরা এখানে বলতে পারি, এই যে অনুগ্রহ করে বসুন, বলি না আমরা? অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে খাবার গ্রহণ করুন, হ্যাঁ, অনুগ্রহ করে বিষয়টি ভেবে দেখুন, বলি না আমরা? এই যে অনুরোধ। কথা বুঝেছো? তাহলে দেখো, আসুন, বসুন, পড়ুন, শিখুন, দেখুন ইত্যাদি। দেখো, আবার আমরা অনেক সময় বলি প্রত্যাশা, অপরের প্রতি আমাদের অনুরোধ থাকে অমুকের প্রতি যে সে যেন পড়ে, বুঝেছো? সে পড়ুক, অমুকে পড়ুক। কথা বুঝেছো? আমি চাই তোমরা সবাই পড়ো, এটা না, আমি চাই তারা সবাই সময় মতো পড়তে বসুক, সময় মতো লিখুক, সময় মতো পড়ুক। এই যে দেখেছো, তাহলে আমরা শ্রোতাকেও, এটা শ্রোতার প্রতিও যেরকম আদেশ, নির্দেশ, অনুরোধ হতে পারে, অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে এই যে অনুরোধ আমরা এরকম করি, তাই না? সব জায়গায় কি হবে বলো? জায়গায় কি হবে? হবে। বুঝেছো? আরো অনেক উদাহরণ হতে পারে। টানুন, এই যে জানালা খুলুন, দরজা খুলুন, দরজা বন্ধ করুন, বুঝেছো? টেবিলটা জায়গা মতো রাখুন, এই ধরনের সব জায়গায় কি হবে বলো? হ্রস্ব উকার হবে। দেখো, দীর্ঘ হ্রস্ব উকার ব্যবহারের দ্বিতীয় ক্ষেত্র, বিদেশি ভাষার শব্দে সর্বদা হ্রস্ব উকার হবে। বলো তো সবাই, বিদেশি ভাষার শব্দে সর্বদা হ্রস্ব উকার হবে। আবার বলো, বিদেশি ভাষার শব্দে। যেমন দেখো, প্রথমে আমরা দুটো ইংলিশ শব্দ দিচ্ছি, স্ক্রু, তারপরে স্কুল, ঠিক আছে, হ্রস্ব উকার। অজু, আরবি শব্দ, হ্রস্ব উকার। জুলুম, আরবি শব্দ, হ্রস্ব উকার। দুশ্মন, উর্দু শব্দ, হ্রস্ব উকার। বাহাদুর, উর্দু শব্দ, হ্রস্ব উকার। খেয়াল করেছো? তাহলে আমরা কি বলতে পারি? বিদেশি ভাষার শব্দে সর্বদা হ্রস্ব উকার হবে। দেখো তালিবে ইলম ভাইরা, হ্রস্ব উকার ব্যবহারের 3 নাম্বার ক্ষেত্র, তদ্ভব শব্দের শেষে হ্রস্ব উকার হবে। সাধারণত বলো, তদ্ভব শব্দের শেষে হ্রস্ব উকার হবে। তদ্ভব শব্দ কাকে বলে? সংস্কৃত ভাষা থেকে যে শব্দ বাংলায় এসেছে তাকে কি বলে? তদ্ভব শব্দ বলে। সংস্কৃত থেকে যে ভাষা বাংলায় এসেছে তাকে কি বলে? তদ্ভব শব্দ বলে। তো তদ্ভব শব্দের শেষে সাধারণত কি হবে? হ্রস্ব উকার হবে। যেমন কুয়ো, তুলো, ধুলা, ধুলো, পুজো, কূপ, ভুঁই ইত্যাদি। ভুঁই মানে ভূমি, ভুঁই মানে কি বলো? ভূমি, ভূমি, জমি, বুঝেছো? ভুঁই অর্থ কি বলো?
ভূমি। তাহলে আমরা রস্যকার ব্যবহারের 3 নাম্বার ক্ষেত্র কি জানলাম? তদ্ভব শব্দের শেষে সাধারণত কি হবে? হবে। দেখো রস্যকার ব্যবহারের 4 নাম্বার ক্ষেত্র, খাঁটি দেশি শব্দের শেষে রস্যকার হয় সাধারণত। বলো তো সবাই। খাঁটি দেশি শব্দের শেষে সাধারণত যেমন তুলো, ঘুড়ি, ঝুড়ি, তেঁতুল, মুড়ি ইত্যাদি। মনে থাকবে সবার? তাইলেন ভাইরা, এবার আমরা দীর্ঘ হুকার ব্যবহারের কিছু ক্ষেত্র আলোচনা করব। তো দেখো, তৎসম শব্দে দীর্ঘ হুকার থাকলে বাংলায় সেটা পাল্টানো যাবে না। দেখো তৎসম শব্দ কাকে বলে? সংস্কৃত ভাষার শব্দকে তৎসম শব্দ বলে। বলো তৎসম শব্দ কাকে বলে? সংস্কৃত ভাষার শব্দকে তৎসম শব্দ বলে। দেখো আমাদের বাংলা ভাষায় তৎসম শব্দ মানে সংস্কৃত ভাষার শব্দ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। আমাদের বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত ভাষার শব্দই সবচেয়ে বেশি কি হচ্ছে? ব্যবহৃত হয়েছে। তো বাংলা ভাষায় সংস্কৃত যে সকল শব্দ কোন রূপ পাল্টানো ছাড়াই কি হচ্ছে? ব্যবহৃত হয়েছে, সেগুলোই হলো তৎসম শব্দ। তো তৎসম শব্দে যদি দীর্ঘ উকার থাকে, তাহলে সেটা দীর্ঘ উকার দিয়েই লিখতে হবে, কোনরূপ পরিবর্তন করা যাবে না। যেমন মনে করো কুল দীর্ঘ উকার, ধুলি আমরা যে ধুলাবালি রস্য উকার দিয়ে লিখি, তাই না? ধুলি লিখলে কি দীর্ঘ উকার লিখতে হবে। পূর্ণ, পূর্ব। দেখো পূব রস্য উকার, তাই না? কিন্তু পূর্ব এটা দীর্ঘ উকার। স্বয়ংভূ, মূল, রূঢ়, শূন্য, মূর্খ ইত্যাদি শব্দ। বুঝেছো? এই শব্দগুলো সংস্কৃত ভাষায় যেভাবে রয়েছে বাংলায় আমাদেরকে সেভাবেই দীর্ঘ উকার দিয়ে লিখতে হবে। দেখো দীর্ঘ উকার ব্যবহারের আরেকটি ক্ষেত্র, অদ্ভুত আর ভুতুড়ে শব্দের ভূত ছাড়া সমস্ত ভূতই দীর্ঘ উকার হবে। খেয়াল করো, অদ্ভুত আর ভুতুড়ে শব্দের ভূত ছাড়া সমস্ত ভূতই দীর্ঘ উকার হবে। অর্থাৎ একমাত্র অদ্ভুত এবং ভুতুড়ে এই শব্দ দুটোর মধ্যে দেখো ভূত রস্য উকার হয়েছে, ভুতুড়ে রস্য উকার হয়েছে। বাকি কোন জায়গায় ভূত শব্দ কি হবে না? রস্য উকার হবে না, দীর্ঘ উকার হবে। যেমন দেখো অভূতপূর্ব, অভূতপূর্ব, অঙ্গীভূত, অভিভূত, মুগ্ধ, তাই না? আবির্ভূত, উদ্ভূত, বশীভূত, ধ্বনিভূত, প্রভূত শব্দ। বুঝেছো? এরপর মনে করো দ্রবীভূত। এ ধরনের যত শব্দ আছে যেখানে কি আছে বলো ভূত এই শব্দ আছে, সেখানে কি হবে? দীর্ঘ উকার হবে। আমি সহজে তাহলে মনে রাখতে পারি শুধু অদ্ভুত আর ভুতুড়ে এই শব্দ দুটো মনে রাখবে যে এই দুটোর শেষে কি হবে? রস্য উকার হবে। আর কোন জায়গায় ভূত বা ভূত শব্দ কি হবে না? বলো রস্য উকার হবে না, দীর্ঘ উকার হবে। সবাই বুঝেছো? জি। তাহলে হচ্ছে আচ্ছা দেখো ঠিক করে দেখো তাহলে রস্য উকার এবং দীর্ঘ উকার ব্যবহারের 7 নম্বর ক্ষেত্র, দু এবং এই যে দু বিসর্গ। খেয়াল করেছো? এই দুটো হলো উপসর্গ বাংলা ভাষার। তো দু এবং দু দ্বারা যদি মন্দ, খারাপ এবং কষ্টকর কিছু বোঝায় তাহলে রস্য উকার হবে। তাহলে কি হবে? রস্য উকার হবে। যেমন দুরবস্থা, দেখো এখানে দুটা কি বুঝিয়েছে রে? মন্দ অবস্থা বুঝিয়েছে, তাই না? তারপরে দুরভিসন্ধি মানে খারাপ সন্ধি, তাই না? খারাপ বুঝিয়েছে। দুঃশাসন এটা কি রে? কষ্টকর, মন্দ কিছু বুঝিয়েছে, তাই না? দুঃসহ মানে যা সহ্য করা কষ্টকর। তারপরে দুঃখী মন্দ কিছু বুঝিয়েছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? দু এবং দু বিসর্গ যদি খারাপ, মন্দ বা কষ্টকর কিছু বোঝায় তাহলে সেখানে কি হবে? রস্য উকার হবে। আচ্ছা দেখো তালিবান ভাইরা, দীর্ঘ উকার ব্যবহারের ক্ষেত্রটা খেয়াল করো। দু দ্বারা যদি দূর অথবা তাহলে দীর্ঘ উকার হবে। কথাটা বলো দেখি। আর যদি দু দ্বারা
খেয়াল করো, যেমন দূরগামী ট্রেন মানে দূরে কোথাও যাবে এমন ট্রেন, তাই না? দূরবর্তী, দূরে অবস্থিত কোন জায়গার, দূর পাল্লা, এই যে দূর পাল্লার বাস বলে আমরা, অনেক দূরে যাবে এমন যানবাহন। দূরবীক্ষণ, দূরে দেখা যায় এমন যন্ত্র, তাই না? দূরদর্শী, হ্যাঁ, মানে যার প্রাজ্ঞতা এবং যার দর্শন অনেক দূর, অনেক ঊর্ধ্বে, কথা বুঝেছো? তাহলে ইত্যাদি এই শব্দগুলি দেখো, এই শব্দগুলি সবগুলো কি বোঝাচ্ছে? দূরত্ব বোঝাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? দু দ্বারা যদি দূর অথবা দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘ উকার হবে। দীর্ঘ উকার ব্যবহারের ক্ষেত্র রস্য, এই যে দেখো রস্য উ, খেয়াল করেছেন রস্য উকার, তাই না? উকার এবং রস্যর সন্ধি যোগে গঠিত শব্দে দীর্ঘ উকার হবে। অর্থাৎ যেখানে এই যে রস্য উকার এবং রস্য উ এই দুটো মিলে কি হবে? সন্ধি হবে। সেখানে এই দুটোর সন্ধিতে কি হবে? দীর্ঘ উকার হবে। খেয়াল করো, যেমন কটু, এই যে শেষে উকার আছে, তাই না? যোগ উক্তি, দেখো এই যে এই উকার এবং উ রস্য এই দুটো মিলে কি হয়ে গেছে? দেখো দীর্ঘ উকার, কটুক্তি। সন্ধি যখন হয়েছে কি হয়ে গেছে? কটুক্তি। তারপরে দেখো মরু, রস্য উকার আছে, তাই না? দেখো উদ্যান, এখানে রস্য আছে, কিন্তু যখন সন্ধি হয়েছে কি হয়ে গেছে? মরু দান। দেখো রয়ের শেষে কি আছে? রয়ের নিচে দীর্ঘ উকার আছে। তারপরে দেখো মৃত্যু যোগ উত্তর, মৃত্যু শেষে রস্য উকার আছে, তাই না? তারপরে এখানে উ এই দুটো সন্ধি মিলে কি হয়ে গেছে? দেখো মৃত্যুত্তর, মৃত্যুত্তর দীর্ঘ উকার হয়েছে, তাই না? প্রিয় তালিম ভাইরা, এগুলোই হচ্ছে রস্য উকার এবং দীর্ঘ উকার ব্যবহারের গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র। তোমরা যদি ভালো করে এই নিয়মগুলো বারবার পড়ো এবং যখন বই পড়ো নিজেরা, তখন একটু খেয়াল করো যে আমরা যে নিয়মটা পড়েছি এটা এখানে প্রযোজ্য হয়েছে কিনা, প্রয়োগ হয়েছে কিনা। এভাবে যদি চিন্তার সাথে খেয়াল করে করে পড়ো তাহলে এই রস্য উকার এবং দীর্ঘ উকারের সমস্যার ইনশাআল্লাহ সহজেই কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।